সমস্যা আমাদের একটা শিক্ষকের কারণে আমি সব শিক্ষক গেবারিতে। আচ্ছা আমাদের সাতক্ষীরা জেলার ফার্স্ট মাস্টার ছিল এই মনিরুজ্জামান। আচ্ছা সে ওই কারণে গেবারিল, তাই নিয়ে বকাবকি করে আমাকে মাপটা চাষাই করিল, তার মনি গেবারিল। আচ্ছা কিন্তু এখন দেখতেছি তার কারণে বহু মাস্টার গেবারিল। এইখানে কি আপনাদের বাচ্চাদের কি সমস্যা পড়াশোনা? বাচ্চাদের পড়াশোনা হচ্ছে, এই প্রতিষ্ঠান তো ধ্বংস হওয়ার মুখে গেবারি। মাস্টার এক এক সময় এক এক মাস্টার, বহু মাস্টার ছিল। আপনারা চাচ্ছেন কি? আমরা চাচ্ছি ওর মানে কিন্তু আর এক জায়গায় ট্রান্সফার করা হোক, তাহলে আমাদের স্কুলটা ভালোভাবে চলবে, মাস্টাররা থাকবে। ওই কারণে স্কুলটা আমাকে ক্ষতি ধ্বংস হয়ে গেছে, অন্তত স্কুলটা বাঁচা। কতদিন আছে এখানে মাস্টার? হ্যাঁ ও অনেকদিন আছে, 10-11 বছর হবে ওই রকম। এবং এইভাবে চলতেছে, আর কতক্ষণ সহ্য হবে মানুষের? আচ্ছা শুনলাম নাকি আপনার ওই শিক্ষকের মানে এটা তো সরকারি প্রতিষ্ঠান, তাই এই প্রতিষ্ঠানে শুনলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও রাখতে চায় না, এরকম ঘটনা আছে? দেখি আসেন লিখা উঠেছে তা বন্ধ। আমরা বলতে চাই যেদিন হেড ম্যাডাম গেছে ওই দিনই সে বন্ধ করতে দিতেছে, ডিজিটাল ঘড়ি আছে তো অফ করে রাখা। অফ করে রাখা। আমার সব চল না সাংবাদিক এখন কি বলবো, বলার কিছু আছে? আমাদের গ্রামের ছেলে হিসেবে তারা আমরা করিলাম, কিন্তু সে তো মানুষ না, সে আমাদের স্কুলটাই ধ্বংস করার লাইন। আসান দীর্ঘদিন আমাদের এখানে চাকরি করে। আচ্ছা পুলিশ ছেলে, সে বেরানের দিক থেকে একটু ডিস্টার্ব আছে। আচ্ছা আর ছেলিভিলি ধরি ধরি মারে। আচ্ছা আর শিক্ষকরা ভালো ভালো শিক্ষকরা এখান থেকে ওর জন্য নির্যাতিত হয়েই চলে যায়। বিভিন্ন রকম কলাকৌশল অবলম্বন করে ও, আর নৈতিক চরিত্র হিসাবে সে মোটেই ভালো না, অসামাজিক। সে অসামাজিক। এই গ্রামে একটা লোকের সঙ্গে সে কথা বলে না, ছাত্রছাত্রীরা তারপরে অখুশি, সবাই গার্জিয়ানরাও অখুশি, সমস্ত ছাত্র অভিভাবকরা সবাই অখুশি, তারপরে কেউ থাকতে যাচ্ছে না এখানে। আর ও এখানে যদি থাকে, আমরা অভিভাবকরা কোনো ছাত্রছাত্রীরা আর এই স্কুলে পড়াবো না, স্কুলটা প্রাইমারি বন্ধ হয়ে যাবে এবার। তা আপনারা চাচ্ছেন যে এই শিক্ষক বদলি অন্যত্র যাক? ইতিমধ্যে এই বছরের ভিতরে 4 জন শিক্ষক অলরেডি বদলি চলে গেছে এখানে। সেই 4 জন বদলির কারণটা কি? নির্যাতনে বিভিন্ন রকম কথাবার্তা। শিক্ষকদের নাম বলতে পারেন আপনি? হ্যাঁ। কি নাম তাদের? আমাদের হেড ম্যাডামের নাম কি? নাসমিনা খাতুন। লাসমিনা খাতুন। লাসমিনা খাতুন। আর কে কে গেছে? আর আজকে যাচ্ছে জুয়েল যাচ্ছে আজকে। আচ্ছা। আর বিগত এর আগে গেছে সাইফুল, সে গেছে 5 মালা প্রাইমারি স্কুলে চলে গেছে। তার আগে মনিরুজ্জামান গেছে। শুধু এই একটাই মাস্টারের নির্যাতন। তাকে প্রশ্ন করলে সে বলে আমি এখানে থাকবো, তোমরা পারলে আমার কিছু করে নাও। আচ্ছা। গ্রামবাসী অভিভাবকদের এইরকম ভাবে, এই জন্য আপনারা তার বিরুদ্ধে মানববন্ধন করতে চাচ্ছেন? হ্যাঁ, মানববন্ধন করবো তার বিরুদ্ধে। আগামীকাল মানববন্ধন করব তার বিরুদ্ধে। আমাদের জেলা শিক্ষা অফিসারের কাছে, উপজেলা টিওনের কাছে, আর উপজেলা শিক্ষা অফিসারের কাছে, সবার কাছে আমরা অ্যালিগেশন দেবো। আপনার গ্রামবাসী মানে গ্রামবাসী আমরা অভিভাবকবৃন্দ মানববন্ধনে অংশগ্রহণ করবেন? আচ্ছা আমাদের ভাই মেম্বার সাহেব, আসলে ঘটনাটা কি আপনি সেটা একটু বলেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। সলিমপুর প্রাইমারি স্কুলের যে সমস্যাটা, আমি একজন নিজে অভিভাবক সদস্য প্লাস এই ওয়ার্ডের ইউপি সদস্য। আমি বিভিন্ন সময় অভিভাবকদের মুখে শুনছি যে এই আমাদের যে আহসানুল্লাহ সহকারী শিক্ষক, এনার বিভিন্ন কারণে টিচারদের উপরে সে টর্চারিং চালায়, তার জন্য নাকি এই স্কুলে টিচাররা থাকে না। ইতিপূর্বে 3-4টি টিচার তার জন্য এখান থেকে বদলিয়ে গেছে। যেমন আমাদের প্রাক্তন হেডমাস্টার মনিরুজ্জামান ছিল, বর্তমান হেডমাস্টার লাসলিমা খাতুন, সাইফুল ইসলাম এবং রানিং জুয়েল রানা। এরা এখানে ভালো কোনো টিচার তার জন্য থাকে না, এবং বাচ্চাদের কাছ থেকে শুনলে তারা বিভিন্ন সময় বলে আমাদের মারধর করে, তার আচরণটা পাগল স্বরূপ আছে, মাথার ডিস্টার্ব আছে, এই ধরনের নিয়মিত অভিযোগ তার বিরুদ্ধে আমরা শুনি।
এখন আমরা চাচ্ছি তার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে এখান থেকে তার ট্রান্সফার করে অন্য জায়গায় দিলে এই স্কুলটা সুন্দরভাবে পরিচালনা হবে। আর যদি না হয় তাহলে অভিভাবকদের অভিমত, তারা এই স্কুলে কোনো বাচ্চা দেবে না, তাতে আমরা এই সলিমপুর প্রাইমারিটা বন্ধ হয়ে যাওয়ার একটা উপক্রম দেখছি। আরো একটা বিশৃঙ্খলা হচ্ছে। আর সামনে আরও মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, তাতে পরিবেশ দূষণ হবে। আমরা এটা চাচ্ছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, যাতে উনি একটা সম্মানিত ব্যক্তি, ওনাকে অন্যত্রে ট্রান্সফার করে আমাদের এখানে অন্য একটা টিচার দিয়ে আমাদের পরিবেশটা সুন্দর করে দিক। এ বলে আমার কথা শেষ করতে। আসসালামু আলাইকুম। এই স্কুলের ঘটনাটা কি বলেন তো, মাস্টার নিয়ে কি সমস্যা? যদিও আমি আমার বাচ্চা ওই স্কুলে এখন পড়ে না, আমি অভিভাবক সদস্য না, তারপরে গ্রামের মানুষ হিসেবে আমি সলিমপুর বাজার কেন্দ্রিক প্রাইমারি স্কুল, এখানে প্রত্যেক দিন অভিভাবক সদস্যদের যেসব বিভিন্ন আনাগোনা দেখি, তাতে করে অভিভাবক সদস্য প্লাস শিশু সুলভ ছাত্রছাত্রী প্লাস গ্রামবাসী সহ সবাই ব্যাপক ক্ষিপ্ত আহসানুল্লাহ মাস্টারের আচরণের কারণে। এবং ওর আচরণ কেন জানিনি, যে মানসিক ভারসাম্যহীন এবং অসামাজিক বলে সবার ধারণা। আর এই পরিবেশ পরিস্থিতিতে যদি আহসানুল্লাহকে বদলি না করা হয়, তো আমার মনে হয় এই শিশু সুলভ প্রতিষ্ঠানটি অনতি বিলম্বে ধ্বংসের মুখে চলে যাবে। সুতরাং সমাজের এলিট পার্সন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের গ্রামবাসী প্লাস অভিভাবক সদস্যদের আকুল আবেদন, এই যে অনতি বিলম্বে ওনারা এখান থেকে ট্রান্সফার করা হোক, এ ব্যাপারে আমি আমরা সবাই চাই এই মাঠটা থাকলে এখানে কোনো লেখাপড়া হবে না, তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। আমরা যে মূল্য হোক ওনাকে এখান থেকে পাড়াই দেওয়ার চিন্তা করে আমরা চাই। উনি না থাকলে আমরা সবাই ভালো থাকবো, এবং উনি থাকলে সবাই খারাপ হয়ে যাবে। কেন কোনো বাচ্চারা এখানে আসবে না, এই আমার মন্তব্য, এই আমার কথা। এখানে কখন যাবে, খুব তাড়াতাড়ি গেলে এটাই ভালো হবে। আমরা চাই খুব তাড়াতাড়ি আনতে চলে যাক, আর সবাই ভালো থাকুক, পরিবেশ সুন্দর থাকুক। এই ছেলে এই মাস্টারের কি সমস্যা সেটা একটু আমি আজ কয়দিন ধরে শুনছি, আজ কয়দিন না বেশ সময় ধরে, আচ্ছা, এই পরপর দুইজন শিক্ষক হেড মিস্ট্রেস প্লাস হলো যে জুয়েল নাম, এরা চলে গেল। এখন তো শূন্য, আর কোনো ছেলেপিলি তার ক্লাসে যেতে চায় না। আচ্ছা, কারণটা কি? কারণ হলো তার সে মধ্যে মধ্যে মাসে 20 দিনই পাগল পাগল ভাব থাকে, আচ্ছা, যা সত্যি জিনিস। আমাদের ভাই সে, আচ্ছা, হ্যাঁ, বাড়ি কি সলিমপুরে? হ্যাঁ, আমাদের একই জায়গায় বাড়ি, বললাম না ভাই আমাদের। আচ্ছা, এখন এই অবস্থায় প্রতিষ্ঠানটা তো গভর্নমেন্টের দেখা উচিত। আচ্ছা, সেই সাথে আমার মনে হয় তার এইখান থেকে অন্য জায়গায় নিতে পরিবেশ ফিরিয়ে আনার জন্য এবং আরো উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে, এইটা তো। আমি শুনলাম যে আপনার গতকালকে নাকি মানববন্ধন হবে এই বিষয় নিয়ে। হ্যাঁ, ক্লিয়ার। এবং মানববন্ধনে ওই একটা ছেলে গ্রামের লোক থাকবে না, সবাই রাস্তায় দাঁড়িয়ে যাবে, মানে শিক্ষকদের বদলির দাবি। চাচা, শুনলাম এই যে স্কুলের যে প্রধান শিক্ষক নাকি বাচ্চাদের লেখাপড়ার মান ভালো না, সে নাকি মাথার কি সমস্যা, এলাকাবাসী শুনলাম নাকি মানববন্ধন করবে, বিষয়টা কি একটু বলেন? বিষয়টা এখন যা বলছে তো সব ঠিক, মানে তার জন্যে এখানে ভালো ভালো মাস্টাররা কেউ থাকছেও না। আচ্ছা, এখন তার এখান থেকে অপসারণের অতি জরুরি, অপসারণ করা। তা না হলে আমাদের বাচ্চাদের লেখাপড়ার ধ্বংস হয়ে যাচ্ছে, স্কুলের অবস্থা ভালো থাকছে না। আমরা চাই যে সে এখান থেকে চলে যাক। আচ্ছা, শুনলাম আরো দুইজন নারী শিক্ষক আছে, তাদের কি অনেক সমস্যা নাকি? তারাও ওইখান থেকে বদলিয়ে যাক। এই 3 জন শিক্ষক এখান থেকে বদলি হলে মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান খুব ভালোভাবে চলার সব ইয়ে থাকবে। আমাদের আহসান ভাইয়ের বিরুদ্ধে আমি শুনছি মানববন্ধন হবে। আমি চাচ্ছি যে আহসান ভাই এই জায়গার থেকে স্কুল ছেড়ে পাশে কোনো স্কুলে যাক, তাহলেই আমাদের এই স্কুলে ভালো শিক্ষক আসবে, ছেলেমেয়ের লেখাপড়ার মান ভালো হবে, এটা আমাদের আশা। আর আহসান ভাই থাকলে এই জায়গায় হলো আপনার ছাত্রছাত্রী আর পড়বে না, অভিভাবকরা বলছে যে। আচ্ছা, শুনলাম আমি কালকে নাকি মানববন্ধন এই বিষয় নিয়ে কিছু জানেন নাকি? হ্যাঁ, মানববন্ধন কি গ্রামবাসী মানে অভিভাবক কিন্তু মানববন্ধন করবে সহ ছাত্রছাত্রীকে নিয়ে মানববন্ধন এটা চাচ্ছে যে আহসান ভাই এই জায়গাতে আপনার বদলি পাশে কোথাও যায়। ওই যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, তা এই প্রতিষ্ঠানে শুনলাম কি সমস্যা, এলাকাবাসী মানববন্ধন করবে শিক্ষকের বিরুদ্ধে, বিষয়টা কি জানেন সেটা একটু বলেন। সমস্যা মাস্টার আহসানুল্লাহ নিয়ে। আচ্ছা, আহসানুল্লাহ কি সমস্যাটা কি? সমস্যা হলো সে আসলেই একরোখা, আচ্ছা, সে যেটা বোঝে সেটাই করে, আচ্ছা, কারোর কথা শোনে না। তার জন্য 4টে শিক্ষক চলে গেছে। আচ্ছা, মনিরুজ্জামান প্রাক্তন প্রধান শিক্ষক, জি, তারপর সাইফুল ইসলাম সহকারী শিক্ষক, তারপরে
লাসমিনা খাতুন তিনি বর্তমান প্রধান শিক্ষিকা ছিল, আচ্ছা। তিনিও চলে গেছেন। জুয়েল রানা সহকারী শিক্ষক, তিনিও তার কারণেই চলে গেছে। আপনারা চাচ্ছেন কি তাহলে? আমরা চাচ্ছি আসানুল্লাহ এখান থেকে সরে যাক। তাহলে আপনারা উপজেলা প্রশাসন উপজেলা শিক্ষা পরিষদ দৃষ্টি আকর্ষণ করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপরে আমাদের আবেদন এখান থেকে এই স্কুলটার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নিয়ে আসে। তার জন্য আমাদের দিকে একটু খেয়াল করে। এই উপলক্ষে কাল কি মানববন্ধন হবে সকালে? হ্যাঁ, কালকে সকালবেলা মানববন্ধন হবে স্কুলের সামনে। হ্যাঁ, স্কুলের সামনে গার্জিয়ান থাকবে, জি। অভিভাবক সদস্য থাকবে, সবাই থাকবে। সবাই থাকবে। আপনার নাম কি? আসানুল্লাহ খান। আপনি এখানে কতদিন আছেন এই প্রতিষ্ঠানে? আমি এখানে আসছি 12 সালের এপ্রিলে। আচ্ছা আচ্ছা। এই আপনার এখানে শিক্ষার্থী মানে সংখ্যা কত আছে? কতজন মোট টোটাল? এখন টোটাল মিলে কত আছে? সবাই 209 জন আছে। আচ্ছা আচ্ছা। তো এই শুনলাম যে আপনি নাকি শিক্ষকদের উপরে এবং শিক্ষার্থীদের উপরে খারাপ কথাবার্তা বলেন, যার কারণে শিক্ষার্থীরা নাকি স্কুলে আসতে যাচ্ছে না। ঘটনাটা কি বলেন? না, তাই এখন একটা অভিযোগ ধরেন করলেন, তাহলে একটু প্রমাণ তো দরকার। আমি কার কি করি? না, এই এলাকার অভিভাবকরা তো সেটা দাবি করতে চায়। আমি বলি সবাই বলছে বা আমরা সবাই আইসি এক কারণে আমি বলি ওই বইজিকে ডিজিটাল যে এটা চলে ওইটা আজ কদিন হেডম্যাডাম চেঞ্জ দেওয়ার পর বন্ধ হলো। ওটা তো বাচ্চাদের নাম, ওটা ওখানে বঙ্গবন্ধুর নামটা ওঠে, কিন্তু ওইটা বন্ধ কেন ওটা? অভিভাবকরা এখানে এই প্রতিষ্ঠানের, আমি বলি সলিমপুর এই যে এই প্রতিষ্ঠানের সরকারি একটা প্রতিষ্ঠান, এই যে এখানকার বাচ্চা কাছে এই প্রতিষ্ঠানে পড়বে, এখানকার তারা যদি অভিভাবকরা বলে আমার বাচ্চা কাছে এখানে পড়াবো না, আপনার শুধু আপনার কারণে। এর আগে নাকি 3 জন শিক্ষক আপনার কারণে বদলেই গেছে। আপনার মাঝে মধ্যে মাথা ভালো থাকে, মাঝে মধ্যে নাকি আপনার মাথার সমস্যা হয়। না, এলাকা শোনা কথা, এলাকাবাসী অভিযোগ করছে, এলাকার অভিভাবকরাও বলছে সেই বিষয়টা। এই যে শুনলাম মানে আপনার নাকি এইসব কারণে আগামীকাল কি সকালে আপনার 10টার সময় নাকি এখানে মানববন্ধন আছে, এলাকার অভিভাবকরা মানববন্ধন করবে আমি শুনলাম। তাই এই শুনি আমার আসছে। না দেখেন, অভিভাবকরা এই বিষয়ে তো আমার সাথে তেমন কিছু বলেনি। কারো যদি কোনো অভিযোগ থাকে জি জি তাহলে তো সরাসরি বলবে। আর যে বললেন যে আমার জন্য টিচাররা চলে গেছে, জি জি, তাই এরা তো মনে করেন শুধু বললে হবে না, এর তো একটা প্রমাণ তো দরকার। যে টিচার চলে গেছে সেই টিচার বলুক যে আমি তার জন্য চলে গেছি, আর তার ওই সুনির্দিষ্ট উল্লেখযোগ্য কোনো প্রমাণ দেখা। এখন এই এলাকার এই যে ওই বাচ্চাদের কথা বলছেন যে অভিভাবকরা, সেই অভিভাবকরা একটু নির্দিষ্টভাবে বলতে হবে যে আসলে আমি তার বাচ্চার কি বলেছি কি না বলেছি, বা আমার যে ত্রুটি কত সে নির্দিষ্টভাবে বলা লাগবে। আমি যদি কোনো ত্রুটি করে থাকি সেই ত্রুটির সংশোধন আমি অবশ্যই করবো। মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, যদিও হয়ে থাকে অজ্ঞাত হতেও পারে। আমরা মেনে নিলাম, মাস্টার হয়ে গেল, সেটা বলেন দেখি। মাস্টারদের সাথে তুমি মাস্টারদের সাথে কি করেছি বলেন? তুমি মাপসাহাসি করিলি কেন? কবে কবে কার সাথে মাপসাহাসি করেছি? সবার সঙ্গে না না না, বলেন দেখি কার সাথে? মনির মাস্টারের সাথে কোনোদিন কোনো বিষয়ে কোথাও কোনো মাপসাহাসি হয়নি না। ওরকম বললে তো হবে না, তাহলে তার নির্দিষ্টভাবে বলতে হবে কিসের জন্য আমি মাপ চাইছি। না না, এরকম কোনো কিছু আমি আদৌ বন্ধুকে দিই। এই অল্প কয়েকদিন আমি এখনো সরকারিভাবে আমার যে অফিসের থেকে আমি এখনো নির্দিষ্টভাবে স্যারের কাছ থেকে আমি হেড টিচারের দায়িত্ব এখনো পাইনি। যা আছে মুখোমুখি। আর এই যে ডিজিটাল বিষয় আসে এগুলো একটা জিনিস সবাই বোঝেন যে ডিজিটাল জিনিসগুলো কিন্তু সবাই ভালো বোঝে না। আমি কেবল আইছি, আমি সব বুঝ করে নেবো, এখন এক করে সব বুঝ করে নেবো। আমি কোনোদিন বন্ধ করিনি, আমি একটা বন্ধ বিষয়টা একটু বলো না কেন? আমি তো জিনিসটা বুঝিও নি।